গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়ো পাতার পকোড়া বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। এই দেখো, মিষ্টি কুমড়ো পাতাগুলো আমি এইরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব একটা ঝুড়ির মধ্যে। এইরকম করে ছোট ছোট করে কেটে নেব একটা ঝুড়ির মধ্যে। আমাদের গাছের মিষ্টি কুমড়োর পাতা এইরকম করে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে। আমি মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাই, সকালবেলা করে বিশেষ করে আরও ভালো লাগে, কারণ সকালবেলা গরম ভাতে এসব পকোড়া বড়া খুব ভালো লাগে গরম গরম ভাতে। এই জন্য আমি প্রত্যেক দিন সকালবেলা করে একটা করে পকোড়া বানাই, বড়া বানাই, বানিয়ে বানিয়ে খাই, খুব ভালো লাগে। এই দেখো, কুমড়োর পাতাগুলো এবার কাটা হয়ে গেছে। ছোট্ট ছোট্ট করে কুমড়ো পাতাগুলো আমি কেটে নিলাম। এবার কী করব বলো তো? এই দেখো, একটা গামলা নিয়ে নিলাম। গামলার মধ্যে এবার মাখবো, সেটা তৈরি করব, যেটা দিয়ে পকোড়া বানাবো সেটা তৈরি করব। এই প্রথমে নিয়ে নিলাম আমি পাতাগুলো। এই পাতাগুলো আগের মধ্যে আমি ধুয়ে রেখেছি, আগেই ধুয়ে কেটেছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এক এক করে সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো হবে, কিন্তু কাঁচা লঙ্কা নেই আমার, এই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েই ভাজবো। হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব লবণ, দিয়ে এটা ভালো করে মাখবো। চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ো তো দিতেই হবে। আমাদের ঘরে আলো চাল আছে, সে আলো চাল আমি শিলপাটায় বেটে নিয়ে এই আলো চালের গুঁড়ো দিয়ে ভালো করে প্রতিদিন পকোড়া বানাই, খুব ভালো লাগে খেতে আলো চালের গুঁড়ো দিয়ে। এবার বেসন দিয়ে দেব, বেসন তো লাগবেই, দিয়ে ভালো করে মেখে নেব। অল্প সামান্য একটু জল দিব। এই দেখো আমার রেডি। এবার ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিয়ে ভাজবো। বড়া পকোড়া একই, লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তোমরা এরকম করে ভেজে খাবে, খুব সুন্দর ভালো লাগবে। বন্ধুরা, কে কে এরকম করে পকোড়া বানিয়ে খেয়েছো মিষ্টি কুমড়োর পাতার, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম করে বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব বড়াগুলো। এরকম করে লাল লাল করে ভেজে নেবে, খুব ভালো লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে। লাল লাল করে ভেজে নেব, উল্টে দেব। এক পাশটা হয়েছে, এক পাশটা এখনো হয়নি, এই পাশটা হবে। এই দেখো উল্টে দিলাম, এই দেখো বড়াগুলো সুন্দর হয়েছে লাল লাল।
এই দেখো বড়াগুলো হয়ে এসেছে আমার। বন্ধুরা, আমার এই পকোড়া কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এ দেখো সুন্দর করে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এটা আমার হলো মিষ্টি কুমড়ো পাতার পকোড়া এবং বড়া। কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম ভাতের সাথে এরকম করে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। কে কে এরকম করে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা।